আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের খামারে আরো নতুন 30টি কোয়েল পাখি নিয়ে এসেছি। আপনারা জানেন যে আমরা আমাদের খামারে প্রথমে 20টি কোয়েল পাখি দিয়ে শুরু করেছিলাম। তো আমরা এখন এখানে আরো নতুন 30টি কোয়েল পাখি যোগ করছি। তো আমরা এখন এগুলাকে এটা আগের 20টির সাথে ছেড়ে দিব। তো এর জন্য আগে আমরা এখানে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আমি এখানে একটা ভুল করে ফেলেছি যে আমি এখানে প্রথমে খ্যার দিয়ে ফেলেছি। আমাকে এক ভাই বলছে, ভাই এখানে খ্যার না দিয়েন, এখানে কাঠের গুঁড়ো অথবা ধানের তুষ দিয়েন। তো কোয়েল পাখির নিচে ধানের তুষ অথবা কাঠের গুঁড়ো দিলে এতে করে আপনার পরিষ্কার করতে অনেক সুবিধা হবে। কোয়েল পাখির যে লিটার গুলো হয় মলমূত্র, এগুলো পরিষ্কার করতে আপনাদের অনেক সুবিধা হয়ে যাবে। তো আমরা আমাদের এই খেরগুলো পরিষ্কার করে নিচে দিয়ে একটা তেরপাল বিছিয়ে দিচ্ছি। তো তেরপালের উপরে আমরা কাঠের গুঁড়ি ব্যবহার করব। আমি চেয়েছিলাম ধানের তুষ দেওয়ার জন্য, কিন্তু ধানের তুষ না পাওয়ায় কাঠের গুঁড়ি দিতে বাধ্য হলাম। তো আমরা তেরপালটাকে ভালোভাবে বিছিয়ে ফেলেছি। তো এগুলো বিছিয়ে ফেলার পরে একটার উপরে আমরা এখন কাঠের গুঁড়ি দিব। তো আপনারা যে বস্তাটা দেখছেন, এই বস্তাটা এক বস্তা কাঠের গুঁড়ি আমার থেকে 200 টাকা নিয়েছে। তো এটা একটি 50 কেজি বস্তা। তো আপনাদের এখানে গ্রামে এক বস্তা কাঠের গুঁড়ির দাম কত অবশ্যই কমেন্টে বলে যাবেন। কাঠের গুঁড়িগুলো পেয়ে পাখিগুলো খুব খুশি হয়ে গেছে। দেখুন, এগুলো যখন আমি ফ্লোরে ডালছিলাম তখন তারা খুব ভালোভাবে খেলছে। তারপর আমি কাঠের গুঁড়িগুলোকে চারিদিকে যখন ছিটিয়ে দিয়েছি তখন ওরা আরো বেশি আনন্দ করছিল। দেখুন, মাশাল্লাহ, 30টি কোয়েল পাখিগুলো আমি এনেছিলাম। তো এগুলোকে আমি এখন এগুলোর সাথে ছেড়ে দিব। তো আমি যে 30টি কোয়েল পাখিগুলো এনেছি এগুলোর বয়স হলো 20 দিনের। তো এগুলো ইনশাল্লাহ 20 দিনের ভিতরে ডিম দিয়ে দিবে আশা করি। তো এই 20 দিনের ডিমগুলো, 20 দিনের বয়সী পাখিগুলো আমার থেকে প্রতি পিস খামারিওয়ালা বাইটি 60 টাকা করে নিয়েছে। তো 60 টাকা করে প্রতি পিস কোয়েল পাখি নিয়ে আমার কি লাভ হয়েছে না লস হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন, এবং আপনাদের এলাকায় কোয়েল পাখি 20 দিন বয়সের পাখিগুলো কত করে চলছে সেটাও বলবেন। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য আল্লাহ তাআলা বারাকা দান করে সেই দোয়াটা করবেন। আমি এখনো ছোট খামারি ভাই, আমি যেন আরো দূরে এগিয়ে যেতে পারি সেই দোয়াটা আমার জন্য করবেন। আল্লাহ যেন আমাকে সেই তৌফিকটা দান করেন। আসসালামু আলাইকুম।